প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা সরকারি কর্মচারী যেই হোক না কেন, তাদের টিএডিএ বিল আইবাস প্লাসে কীভাবে আপনারা অনলাইনে এন্ট্রি করবেন সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, এই টিএডিএ বিল এন্ট্রি করার জন্য যে কোনো ইন্টারনেট ব্রাউজার থেকে আইবাস প্লাসে প্রবেশ করে প্রধান শিক্ষকদের টিএ বিল করবেন। নিম্নে এই ধাপটা আপনারা অনুসরণ করবেন। প্রথমে ইন্টিগ্রেট বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম আইবাস টিএডিএ স্টাফ এন্ট্রি, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনারা এখানে ন্যাশনাল আইডি দিবেন, তারপরে ডেট অফ বার্থ দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন। যে মোবাইল নাম্বারটা আইবাস প্লাসে বেতনের ক্ষেত্রে দেওয়া আছে ওই নাম্বারটা দিবেন। এরপর এখানে আপনারা যে কাজটা করবেন, এখানে হচ্ছে ক্যাপচা, এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা উপরের ঘরে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, লগ ইন অপশন এখানে একটি প্রেস করে দিবেন। যখনই লগ ইনে প্রেস করে দিবেন, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে নিচে যে অপশন ভ্যালিডেট, এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রথমে এই কাজগুলি করতে হবে। এরপর বন্ধুরা, যাদের ক্ষেত্রে সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি করার প্রয়োজন নেই, তারা প্রথম পৃষ্ঠায় বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে আইবাস প্লাসে লগ ইন করার পর নিম্ন বর্ণিত ধাপগুলো অনুসরণ করবেন। প্রথমে 1 নাম্বার হচ্ছে লোকাল ট্যুর ডায়েরিতে ক্লিক করবেন। 2 নাম্বারে লোকাল ট্যুর টাইপে ক্লিক করে ইউনিয়ন অন্তর্ভুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপজেলা ইউনিয়ন সিলেক্ট করবেন। সিটির অন্তর্ভুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সিটি থানা সিলেক্ট করবেন। 3 নাম্বারে গিয়ে অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর অপশন এসে অনলি টিএ সিলেক্ট করবেন। 4 নাম্বারে একটি টিএ বিল সম্পন্ন করার জন্য 2টি ট্যুর এন্ট্রি করতে হবে। প্রথম ট্যুরে বিদ্যালয় হতে উপজেলায় আগমন এবং দ্বিতীয় ট্যুর হবে উপজেলা হতে বিদ্যালয়ে প্রত্যাবর্তন দেখাতে হবে। 5 নম্বর হচ্ছে সমন্বয় সভায় অংশগ্রহণ করার জন্য অফিস হতে সরবরাহকৃত মাসভিত্তিক বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত তারিখ ও সময় উল্লেখপূর্বক ভ্রমণের ডিপার্চার এবং অ্যারাইভাল এন্ট্রি করতে হবে। আপনারা যখন এন্ট্রির কাজ শুরু করে দিবেন, তখন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। মূলত এখানে আপনাদের কাজগুলি করতে হবে। এখানে দেখেন দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর এই যে টিএডিএ বিল, তারপরে দেওয়া আছে ডেট অ্যান্ড টাইম, লোকেশন, ডেট অ্যান্ড টাইম, আপনার আগমন প্রস্থানের ডেট অ্যান্ড টাইম, তারপর লোকেশন, এগুলি কিন্তু দিতে হবে। তারপর পরের বার আপনাদের ডিএ সিলেক্ট করতে হবে, ডেট অফ টাইম দিতে হবে। এই যে এখানে কিছু নমুনা দেওয়া আছে, এভাবে আপনারা কাজগুলি করবেন। তো বন্ধুরা, 6 নম্বরে যে কাজ করতে হবে, লোকেশন অপশনে এসে প্রথমে ট্যুরে আগমন ট্যুর উপজেলা পরিষদ মিলনায়তন এবং দ্বিতীয় ট্যুরে প্রস্থান নিজ নিজ বিদ্যালয়ের নাম লিখবেন। 7 নম্বরে হচ্ছে পারপাস অপশনে এসে প্রথমে ট্যুরে আগমন সমন্বয় সভায় অংশগ্রহণ লিখবেন এবং পরে দ্বিতীয় ট্যুরে কর্মস্থল প্রত্যাবর্তন লিখবেন। 8 নাম্বার হচ্ছে লোকাল ডিস্টেন্স, দূরত্বটা কত সেই দূরত্বটা কিন্তু লিখে দিবেন। অফিসে আপনার দাখিলকৃত বিল অনুযায়ী অফিস হতে সরবরাহ দূরত্ব এন্ট্রি করবেন। 9 নাম্বার ট্যুরের সকল তথ্য এন্ট্রির পর ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর দূরত্ব অনুযায়ী টিএ বিল এটা কিন্তু অটোমেটিক প্রদর্শন হবে। 10 নম্বরে অফিস অর্ডার ইনফরমেশন অপশনে এসে সমন্বয় সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মাসের বিজ্ঞপ্তির স্মারক নং দিতে হবে এবং বিজ্ঞপ্তির স্মারকের তারিখে একটা অর্ডার আছে, এই অর্ডারের ডেটটা আপনাকে লিখতে হবে। এরপর হচ্ছে 11 নাম্বার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপলোড অফিস অর্ডার অপশনে এসে যে মাসের টিএ বিল এন্ট্রি করেছেন তার অফিস আদেশ পিডিএফ ফাইল আপলোড করতে হবে। 12 নম্বরের সকল তথ্য এন্ট্রির পর ভালোভাবে যাচাই করে সব ঠিক থাকলে সেভ বাটনে ক্লিক করবেন। 13 নম্বর হচ্ছে সকল ট্যুর ডায়েরি এন্ট্রি শেষ করে সাবমিট বাটনে ক্লিক করে একটি করে বিল দাখিল করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট বিলটি ডিডিও আইডিতে চলে যাবে। 14 নম্বর হচ্ছে ডিডিও বিলটি অ্যাকসেপ্ট করে হিসাবরক্ষণ অফিসে প্রেরণের ব্যবস্থা করবেন। 15 নম্বর হচ্ছে ডিডিও কর্তৃক বিল হিসাবরক্ষণ অফিসে প্রেরণের পর প্রধান শিক্ষকগণ প্রথম পৃষ্ঠায় বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে আইবাস প্লাসে লগ ইন করে বিলের দ্বিতীয় প্রস্থ প্রিন্ট নেবেন এবং অফিসে দাখিল করবেন।
উল্লেখ্য দ্বিতীয় প্রস্ত বিল একত্রে পিন আপ না করে আলাদা আলাদা দাখিল করবেন এবং প্রত্যেক প্রস্তের সাথে বিলের অফিস আদেশ যুক্ত করবেন। 16 নম্বর হচ্ছে, যেহেতু এটি 25-26 অর্থবছরের ভ্রমণ বিল, তাই এই অর্থবছরের জুলাই 25 হতে জুন 26 পর্যন্ত সংশ্লিষ্ট প্রধান শিক্ষকগণ সরাসরি প্রধান শিক্ষক, চলতি দায়িত্বের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যে যে মাসে কর্মরত ছিলেন শুধুমাত্র সেসব সংশ্লিষ্ট মাসের বিল দাখিল করবেন। অর্থাৎ কেউ অবসরে চলে গেলে অবসরের পূর্ব পর্যন্ত বিল দাখিল করতে পারবেন। আবার কেউ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করলে দায়িত্ব গ্রহণ তারিখ হতে মে 26 পর্যন্ত বিল দাখিল করতে পারবেন। বন্ধুরা, সর্বশেষ যে সকল প্রধান শিক্ষক আইবাস প্লাসে লগ ইন করার পর দেখবেন যে তাদের সাবস্ট্যান্টিভ গ্রেড এন্ট্রি নাই, তারা সাবস্ট্যান্টিভ গ্রেড এন্ট্রি না করে টিএ বিল কিন্তু করতে পারবেন না। সাবস্ট্যান্টিভ গ্রেড এন্ট্রি করবেন যেভাবে: পদোন্নতিপ্রাপ্ত চলতি দায়িত্বে প্রধান শিক্ষক এবং সকল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেড 13, সরাসরি প্রধান শিক্ষক এবং পদোন্নতিপ্রাপ্ত সকল প্রধান শিক্ষক গ্রেড 11। যাদের সাবস্ট্যান্টিভ গ্রেড এন্ট্রি করার প্রয়োজন রয়েছে তারা সাবস্ট্যান্টিভ গ্রেড এন্ট্রি করে সেভ বাটনে ক্লিক করবেন এবং অফিসে অবগত করবেন। অফিস হতে সাবস্ট্যান্টিভ গ্রেড অ্যাপ্রুভ করার পর আপনারা বিল করতে পারবেন। তো বন্ধুরা, ছিল টিউটোরিয়াল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে কীভাবে আপনারা অনলাইনে কাজটা করবেন সে সম্পর্কে ভিডিও থাকবে।